গল্পের নাম আমি বকুল। সমুদ্রের পাশের শহরের ছোট্ট একটা চায়ের দোকানে বকুল কাজ করত। সারা দিন জুড়ে অনেক মানুষ সেখানে আসতো কাজ থেকে একটু বিরতি নিতে। ধোঁয়া ওঠা গরম চায়ের সাথে নোনতা ও মিষ্টি স্বাদের নাস্তা বিক্রি করতে করতে সবার সাথে কথা বলতে খুব ভালোবাসতো বকুল। শান্ত নামের নিয়মিত এক ক্রেতা তার খুব ভালো বন্ধু ছিল। বকুল তাকে মান্য করত এবং ভাইয়া বলে ডাকত। সে ভাবত শান্ত ভাইয়ার মতো সেও যদি একজন ফটোগ্রাফার হতে পারত। একদিন শান্ত তাকে জিজ্ঞেস করলো, তুমি কি কয়েকদিনের জন্য ক্যামেরাটা নিতে চাও? সৈকতে কিছু বাড়তি টাকা উপার্জন করতে পারবে। বকুলের আনন্দ আর দেখে কে, অনেক পর্যটকই টাকার বিনিময়ে সমুদ্র সৈকতে ছবি তোলে। বকুলের তো তরই সই ছিল না যে কখন সে কাজ শেষ করবে আর ছবি তুলতে যাবে। দিনের শেষে চা যখন সে দিচ্ছিল, দেখলো তার সমবয়সী একজন ছেলে পাশের ফার্মেসিতে কেনাকাটা করতে এসেছে। ছেলেটা বাংলায় না বরং রোহিঙ্গা ভাষায় কথা বলছিল। বকুল ভাবলো নিশ্চয়ই ছেলেটা রিফিউজি। কাছেই কিছু মানুষ ছেলেটিকে নিয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। ক্যাম্পের বাইরে এসেছো কেন? শুনেছি সেখানে খাবার দেয়, ওষুধও দেয়, যেখানে আমরা দুবেলা ঠিকমতো খেতে পাই না। মানুষগুলোর এই কথা বকুলের কানে বাজতে লাগলো। তার বাবা মারা যাবার পরে স্কুল ছেড়ে দিয়ে দোকানে কাজ করতে হয়। এখন সে দাদির সাথে থাকে। সব সময় টাকার অভাব লেগেই আছে ওদের। একটু বাড়তি আয়ও তাদের অনেক উপকারে আসতে পারে, কিন্তু সৈকতে ছবি তোলার জন্য কাস্টমার খুঁজে পাওয়া এতটাও সহজ কাজ না। বকুল ফিরেই যাচ্ছিল, কিন্তু সে সময় কয়েকটি ছোট কুকুরের আওয়াজ শুনে সে ফিরে তাকালো। খুবই আদুরে একটা দৃশ্য ছিল। কিছুক্ষণের জন্য সে যেন তার সব সমস্যা ভুলে গেল। ঘরে ফেরার পথে বকুল একটা জনাকীর্ণ রিফিউজি ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছিল। আশ্রয় কেন্দ্র বানানোর জন্য জায়গাটি সব গাছ কেটে ফেলা হয়েছে। জায়গাটা আগে দেখতে যেমন ছিল বকুল তা মনে করতে লাগলো। সেদিন সন্ধেবেলায় বকুলের খুব রাগ হচ্ছিল। রিফিউজিদের নিয়ে সে যে কথাগুলো শুনেছে সেগুলি আওড়াতে লাগলো। দাদি চুপ করে শুধু শুনলেন। দাদি খুব একটা বেশি কথা বলেন না, কিন্তু তার উপস্থিতি সবসময় বকুলকে সান্ত্বনা দিত। সে মনে প্রাণে চাইতো দাদি যেন এরকমই চিরকাল তার পাশে থাকতে পারে। পরদিন বকুল অন্য আরেকটা সৈকতে যায়। সেখানে কোনো পর্যটক ছিল না, কেবল কিছু জেলে ছিল যারা সমুদ্রে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ বকুল সেদিনের ফার্মেসিতে দেখা সেই ছেলেটাকে চিনতে পারল। ভাবলো নিশ্চয়ই ওরা রিফিউজি ক্যাম্প থেকে এসেছে, কিন্তু ওরা কি টেনে নিয়ে যাচ্ছে? এটা তো একটা কচ্ছপ। রেগে গেল সে। ভাবলো ওরা বুঝি প্রাণীটার কোনো ক্ষতি করছে। এই এই থামো তোমরা! কিন্তু পর মুহূর্তেই সে বুঝতে পারলো যে ছেলেগুলো আসলে সাহায্য করারই চেষ্টা করছে। বেচারা কচ্ছপটা একটা মাছের জালে আটকা পড়ে গিয়েছে। ভেঙে যাওয়া ঝিনুক দিয়ে ছেলে তিনজন জালটা কাটার চেষ্টা করছিল। বকুল ও দড়ির জট ছাড়াতে ওদের সাথে হাত লাগালো এবং একসাথে মিলে ওরা কচ্ছপটাকে সমুদ্র থেকে মুক্ত করে দিল।
বকুল ছেলেগুলোর এই পরোপকারিতা কিছুতেই ভুলতে পারে না। সেদিন রাতে খাওয়ার সময় সে তার মনটা হালকা করতে চাইল। বলল, দাদি, সেদিন আমি রিফিউজিদের নিয়ে ওভাবে বলতে চাইনি। আমি জানি সোনা, দাদি বললেন। একটু চুপ করে থেকে কি যেন ভাবলেন তিনি। তারপর বললেন, অনেক দিন আগে মুক্তিযুদ্ধের সময় আমাদের গ্রামে আক্রমণ হয়েছিল। রাতারাতি আমরা রিফিউজি হয়ে পড়ি। খুব ভয়ঙ্কর ছিল সেই সময়টা, কিন্তু কিছু অপরিচিত মানুষের সাহায্যে আমরা সেবার বেঁচে যাই। সেদিন রাতে বকুল স্বপ্ন দেখে যে সে উত্তাল সমুদ্রের মাঝে হারিয়ে গেছে। হঠাৎ একটা বিশাল কচ্ছপ এসে হাজির হয় এবং বকুলকে তার সাথে যেতে বলে। বকুল কচ্ছপটার সাথে খুব সুন্দর একটা দ্বীপে এসে পৌঁছে। দ্বীপটায় ছিল হাসি খুশি চেহারার অনেকগুলো শিশু, যারা খেলাধুলো করছিল। হাসতে হাসতে তারা বকুলকে ওদের দলে টেনে নিল। ঘুমের মাঝেই বকুলের মুখে হাসি ফুটে উঠল। সে আরো কয়েকবার সেই সৈকতে যায়, কিন্তু যা খুঁজছিল তা পাচ্ছিল না। এরই মধ্যে ক্যামেরাটি ফিরিয়ে দেওয়ার সময় চলে আসলো। শান্ত বলল, আশা করি তুমি সুন্দর কিছু ছবি তুলতে পেরেছো। বকুল বলল, হ্যাঁ ভাইয়া, তা পেরেছি, কিন্তু আরেকটা দিনের জন্য ক্যামেরাটি রাখা যাবে? এবার যখন সে সেই সৈকতে গেল, অবশেষে তাদের দেখা পেল। ওদের দিকে এগিয়ে এসে সে বলল, আমি বকুল, তোমাদের নাম কি? এর কয়েকদিন পর বকুলের তোলা সব ছবিগুলি প্রিন্ট হয়ে এলো। দাদি ছবিগুলো দেখতে দেখতে বললেন, এরা কারা? বকুল বলল, ওরা তো আমার বন্ধু।